হাসিনার বিরুদ্ধে তো বিএনপি জামাত একসাথে আন্দোলন করছে, তাহলে বিএনপি জামাত পরস্পরকে সমালোচনা কেন করে? তো রাজনীতির জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যদি পরস্পরের সমালোচনা না করে এরা যদি ভিতরে ভিতরে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্রজেক্ট প্রকল্প এগুলো ভাগাভাগি করবে। জনগণের নির্মাণ ব্যয় বেড়ে যাবে, জনগণের ডেভেলপমেন্ট ব্যয় বেড়ে যাবে। কিন্তু যদি রাজনীতিবিদরা পরস্পরের ভুল ধরে, এর মধ্য দিয়ে জনগণ লাভবান হয়। আমরা যে পরস্পরের সমালোচনা করি, এটা তো মিথ্যা বানোয়াট কল্পকাহিনী ডেভেলপ করে কোনো সমালোচনা করি না। যা কিছু প্রতিদিন সমাজে ঘটছে এটা নিয়েই তো জামাতের লোকেরা বিএনপির বিরুদ্ধে বলছে, বা বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে, বা আমি আরেকটা দলের বিরুদ্ধে বলছি, আমি এনসিপির বিরুদ্ধে বলছি, বা জামাতের বিরুদ্ধে বলছি। এটা বলতে পারবেন যে এক্স্যাক্টলি বিএনপির বিষয়ে কম বলি কেন, এই প্রশ্ন তো। আমরা বিএনপি সহ একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমার জায়গা থেকে মনে করি সামনের বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ নির্মাণের জন্য বিএনপি একটা মতো দলকে ক্ষমতায় আসা দরকার। আমি এখানে প্রজাপতি মার্কায় লড়াই করছি, বাট আমার একটা বুঝ তারা এখানে আসা দরকার। কেন? স্বাধীনতার পক্ষের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা। এবং যে জায়গা থেকে জামাত, দেখেন আপনি একটা যদি খুনের আসামি হন, আপনি যদি এলাকায় গিয়ে বলেন আমি তো তোমাদেরই একজনকে হত্যা করছি, আমাকে এখন মাফ করে দাও, আমি এলাকার চেয়ারম্যান হতে চাই বা মেম্বার হতে চাই, বা একটা মসজিদ কমিটিতে একজন ব্যক্তি মসজিদে একজন নামাজি ব্যক্তিকে হত্যা করলো, এরপরে ওই লোক যদি বলে আমাকে ক্ষমা করে দেন, আমি মসজিদ কমিটির সভাপতি হব, সেটা কি মসজিদের নামাজিরা মানবে? ঠিক একইভাবে যারা অনেক বড় একটা দুর্ঘটনার মাধ্যমে এই বাংলাদেশে পরিচিত, আমি 1971 সালে কথা বলতেছি, তারা যেই ঘটনা ঘটেছে তারা সর্বোচ্চ এখানে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করার অধিকার পেতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশের কর্তৃত্বের মালিকানা হয়ে এখানে করবে, তারা তো এই বাংলাদেশ স্বীকার করেনি।